Yohabe daharo biko yunjati buddha sasane somang lokang pabasenti abba mutta vachandimati আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মূর্তির আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি প্রথমে যে গাথাটি বলেছি ওখানে বলা হয়েছে, যদি কোনো ভিক্ষু ছোট হয়, নবীন হয়, তবুও তিনি যদি বুদ্ধ শাসনে আত্মনিয়োগ করেন, অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করেন, অকুশলকে ত্যাগ করে কুশল বর্ধিত করেন, বাড়িয়ে তোলেন, তবে তিনি মেঘমুক্ত চন্দ্রের ন্যায় এই জগৎকে আলোকিত করেন, তাতে এই জীবনকে আলোকিত করেন, পুরো জগৎকে আলোকিত করেন। ইউ হবে দাহারো ভিক্ষু ইউন জাতি বুদ্ধ শাসনে, তা নবীন হলেও ছোট হলেও যে ভিক্ষু শ্রমণ বুদ্ধ শাসনে আত্মনিয়োগ করেন, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করেন, সোমাং লোকাং পাবাসেতি আব্বা মুথ্য বা চান্দিমা, সেই ভিক্ষুই মেঘমুক্ত চন্দ্রের ন্যায় এই জগৎকে, তার জীবনকে আলোকিত করে তোলেন। এটা ধর্মপদের মধ্যে বলা হয়েছে। তো আজকে আপনাদের সামনে এমন একজন ব্যক্তির কথা, এমন একজন প্রব্রজিতের কথা, এমন একজন ত্যাগী বুদ্ধর শিষ্যের কথা, বুদ্ধের শ্রাবকের কথা জানাবো, যার জীবন ছোট কাল থেকেই, ছোট হলেও উনি বুদ্ধ শাসনে আত্মনিয়োগ করে তার জীবনকে ধন্য করেছিলেন, আলোকিত করেছিলেন, নিজেকে ধন্য করেছিলেন এবং অনেকজনকে তিনি ধন্য করেছিলেন। ধর্ম চর্চা করে তার জীবন সার্থক করে মানুষকে ধর্ম বুঝিয়ে অনেককে ধর্মপথে পরিচালিত করেছিলেন। এই বিষয়ে আপনাদের সামনে আজকে দেশনা করব। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এই দেশনার আগে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই। আপনারা একটু কষ্ট করে শুনে নেন কথাগুলো। তা আমি আপনাদেরকে দেশনা করি, যখন সময় পাই চেষ্টা করি আপনাদেরকে কিছু জ্ঞান দিয়ে যেতে। তা আমাকে অনেকেই বলেন, বানতে আপনার কমেন্ট বক্স বন্ধ কেন? তা আপনার কমেন্ট বক্সটা একটু খুলে দেন। কিছুদিন আগে একজন শ্রোতা, কোথা থেকে জানি না, তো উনি ইমেল করেছেন আমাকে, মেল করে জানিয়েছেন, বানতে বন্দনা, আপনি একটু দয়া করে আপনি কমেন্ট বক্সটা খুলে দিলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা যেরকম ধর্মদেশনা শুনতে চাই সেরকম ধর্মদেশনা শোনার জন্য ওখানে জানাতে পারবো। ওখানে আপনার যে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আপনি ওখান থেকে এটা জেনে তারপরে সেই বিষয়ের উপর দেশনা দিলে আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের অনেক কিছু জানার আছে। দয়া করে আপনি কমেন্ট বক্সটা একটু খুলে দেন আমাদের সবার মঙ্গলের জন্য। তা আমি ওনার মেলটা পড়েছি, তো ওনারকে একটা রিপ্লাই মেল পাঠিয়েছিলাম। উনি পেয়েছেন কিনা জানি না, আমার নেটটা তখন স্লো ছিল, এখানে যেহেতু নেট প্রবলেম, তারপর আমার মোবাইলের নেট চলে গিয়েছিল। তো গিয়েছে কি যায়নি আমি জানি না। তারপর আমি আবার মেলটা পরে চেক করলে আমি পাইনি, কি আমার একটা মোবাইলের সমস্যা হয়েছিল, জানি না কি উনি পেয়েছেন কিনা। উনি হয়তো না পেলে মনে কষ্টও পেতে পারেন। তাই আমার এই আজকে আলোচনায় ওই শ্রোতাকে বলতেছি, আসলে মনে কিছু করবেন না, আমি পাঠিয়েছিলাম হয়তো ভুলে যায়নি। তো আপনার প্রশ্ন, এবং আরও অনেকে বলেন আমার কমেন্ট বক্স বন্ধ, আমার চ্যানেলের খুলে দিলে ভালো হতো, যার যে ইচ্ছে সে প্রশ্ন করতো, বিভিন্ন কিছু জানতে পারতো। তো আসলে আমার বন্ধ হওয়ার কারণ হলো, আমি প্রথমে যখন খুলেছি চিন্তা করেছিলাম একটু যাচাই বাছাই করে আমার
বিষয়ে দেশনার বিষয়ে কি বলে, কে কী বলে একটু যাচাই বাছাই করে একটু কিছুদিন পরে আমি খুলে দেব। তা আসলে পরে আমার চ্যানেলে দর্শকদের প্রতিক্রিয়া দেখে এবং অন্যান্য চ্যানেলে আমি অনেক দেশনায় দেখি, সেই বিষয়ে ওখানে যে কমেন্ট করে এবং ওখানে যে কমেন্টের যে অবস্থা, এটা দেখে আমি আসলে খুলে দিতে পারতেছি না বর্তমানে। এখনও আমি সিদ্ধান্ত নিই নাই, আপাতত খুলতেছি না। ওখানে যে অবস্থা, অন্যান্য অনেক ধর্মীয় চ্যানেল আমি দেখেছি ওখানে কি বাজে কমেন্ট করে, মানে তাদের কি কারা করে, কী জন্য করে এটা আমি বুঝতে পারি না। একটা চ্যানেলে এভাবে কটাক্ষ করে একজন দর্শকের উদ্দেশ্যে বা চ্যানেলের উদ্দেশ্যে এভাবে কটাক্ষ করে বলা উচিত না। তো এই বিষয়ে আরও অনেকেই বাজে কমেন্ট করে, যার কারণে আসলে অনেকে ওখানে ঝগড়া লেগে যায়। একজনে বাজে কমেন্ট করলে ওকে অনেক কিছু বলে, অনেকে এইভাবে করে এইভাবে করে, ও বলে এইভাবে অনেক ঝগড়া লেগে যায়। তো এটা আমি দেখেছি, আজে বাজে বিষয়ে কতগুলো করে। আর আমার যে দেশনা যারা শুনে, আসলে সবার দেশনা সবার কোনো দিন ভালো লাগে না। বুদ্ধও সবার মন জয় করতে পারেনি, সেটা জগতের নিয়ম। আমিও সবার মন কোনো দিন জয় করতে পারবো না। সবার আমার দেশনা পছন্দ হবে, আমার দেশনা সবাই শুনে খুশি হবে, শ্রদ্ধান্বিত হবে, সেটা আমি কোনোদিন মনে করি না। সেটা আমি আগেও জানতাম। আমি যেহেতু বুদ্ধের ত্রিপিটক পড়েছি, তো আমি সেটা আগেই জানতাম। সেজন্য আমি কোনো কেউ কিছু আসলে এরকম যে করবে সেটা আমি জানতাম। যার কারণে আমি কি আর মনে করব, কিছু মনে করার নাই। তো অনেকে দেখি আমার এই দেশনা যে দিই, ওই দেশনার মধ্যে অনেক দেশনায় ডিসলাইক পড়ে। তো ওখানে ডিসলাইক দেওয়ার মতো দেশনা আমি দিয়েছি বলে মনে হয় না। অনেক দেশনা একদম নর্মাল, কোনো কথায় আমি ওখানে কোনো সমালোচনা নাই, কিছু নাই, কারো নামে বা কারো উদ্দেশ্য, কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু আমি বলি নাই। সেরকম দেশনায়ও অনেক সময় ডিসলাইক দিচ্ছে, আমি দেখতেছি আমার চ্যানেলের অ্যানালাইসিস বিভাগে গিয়ে ওখানে দেখতেছি ডিসলাইক দিচ্ছে। তো এখন কারা দিচ্ছে সেটা তো আর আমি জানতে পারি না। নিশ্চয় যারা পছন্দ করে না, যারা আমার দেশনাগুলো ভালো লাগতেছে না, সেগুলোই দিচ্ছি, তারাই দিচ্ছে আর কি। তো অনেক একটা দেশনার মধ্যে অনেক ডিসলাইক পড়ে যাচ্ছে। তো এটা কী মনে করে বা কারা দিচ্ছে সেটা তারা জানে। আমি মনে করি আমি ডিসলাইক দেওয়ার মতো কোনো কিছু, এমন কিছু বলতেছি না। আমি সুন্দর করে ধর্ম উপস্থাপন করতেছি, আপনারা যারা ভালো লাগে তারা ভালো বলতেছেন। আর ওরা যে ডিসলাইক দিচ্ছি সেটা তারা কী মনে করে দিচ্ছে আমি জানি। যেমন কিছুদিন আগে আমি একটা দেশনা দিয়েছিলাম 3 প্রকার বুদ্ধ, অর্থাৎ শ্রদ্ধা প্রদান, বীর্য প্রদান, প্রজ্ঞা প্রদান, এই 3 প্রকার বুদ্ধ নিয়ে দেশনা দিয়েছিলাম। এবং বুদ্ধের জীবন, ধর্ম, ইতিহাস নিয়ে আরেকটা দেশনা দিয়েছিলাম। তো এখানে কোনো কারো নামও নাই, কিছু নাই, কিচ্ছু নাই, কাউকে উদ্দেশ্য কোনো কিছু বলি নাই। শুধু আমি সেগুলো বুদ্ধের নিয়ম কানুন বা আদর্শগুলো বা কীভাবে ওনারা কীরকম জীবনযাপন করেন, কীরকমভাবে ফার্মিং করেন, সেগুলো আমি তুলে ধরেছি। ওই দেশনায় দেখি যে ডিসলাইক পড়ে গেছে। তা আমি জানি না কারা দিচ্ছে। তো যাই হোক, তো এই যে ভালো করে বুঝে নেবেন উপাসক উপাসিকা, যারা ডিসলাইক দিচ্ছে তারা নিশ্চয়ই আমার দেশনাগুলো ভালো লাগতেছে না। যদি কমেন্ট বক্স খুলে দিই, আমি মনে করি আর কি, যদি কমেন্ট বক্স খোলা থাকতো তখন ওরা ডিসলাইক যারা দিচ্ছে তারা কি বাজে কমেন্ট করতো আমি আসলে ভেবে কুল পাচ্ছি না। তা আমার এগুলো দেখে এইসব আনুষঙ্গিক বিবেচনা করে আপাতত আমার কমেন্ট বক্স খুলে দেওয়ার কোনো আমি চিন্তা করতেছি না। আর এখানে আমরা অপ্রতিরূপ দেশে বাস করছি। আমাদের সংখ্যালঘুর কারণে সংখ্যাগুরুরাই বেশি। ওরা অনেক সময় আসলে অন্যান্য যারা আছে, যারা লাইক করে না আমাদেরকে, অন্য আমাদের ধর্ম ছাড়া অন্য যারা আছে, তারা অনেক সময় আমাদের এরকম কিছু হয়তো করতে পারে, চাইলে তো অনেক কিছু করতে পারে, সেটা আমি প্রকাশ্যে বলতেছি না। অনেকে অনেক কিছু করে, সেরকম যদি করতে চায় তা অনেকে করতে পারে। সেজন্য অনেক বাজে কমেন্ট করে, তারাও হাসি ঠাট্টা করে ধর্মদেশনা নিয়ে। তো এই জন্য আসলে কমেন্ট বক্সটা আমি অনেক বিবেচনা করেই বন্ধ রেখেছি এবং আপাতত বন্ধ থাকবে। ভবিষ্যতের কথা জানি না। তবে আপনারা যারা আমার থেকে দেশনা বিষয়ে জানতে চান, কোন বিষয়ে দেশনা শুনতে চান,
আমি কয়েকটা বিষয়ে বলেছি, ওনারা আমাকে জানিয়েছিল এই বিষয়ে দেশনা শুনতে চাই, এরকম বিষয়ে দেশনা দিলে ভালো হবে। দু একজন অতি উৎসাহী উপাসক উপাসিকা আমাকে বলেছে বিদায় আমি কয়েকটা দেশনা এরকম দিয়েছিলাম। নাইলে আমি আপনাদের উপযোগী মনে করে নির্বাচন করি, এগুলোই দিয়ে থাকি। তো যারা এর পরেও ওই দিন যারা মেল করেছেন বা যারা আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে, যে বিষয়ে আপনারা দেশনা শুনতে চান, যদি আমার থেকে শুনতে চান তাহলে আমাকে ওই মেল করতে পারেন বা SMS করতে পারেন, বা কোনো যদি তাও না পারেন হয়তো কোনোভাবে নম্বর কালেকশন করে ওখানে একটু করে বলে দিলে হবে এই বিষয়ে দেশনা শুনতে। তবে আমি আপনাদের সেই মনের ইচ্ছাটা, আপনাদের যে দেশনা শ্রবণ করার ইচ্ছাটা, সেটা আমি পূরণ করার চেষ্টা করব। যেই মেল করেছে যেই শ্রোতা, ওনাকে বলতেছি আপনি যেভাবে মেল করেছেন তো কমেন্ট বক্সে লিখলেও সেরকম মেল করে দেন আমাকে। যে মেল করে দিলে, যেভাবে মেল করেছেন সেভাবে মেল করে দিলে কোন বিষয়ে শুনতে চান, তাহলে আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্স বন্ধ করার বিপরীতে অপশন রেখেছি, যারা একান্তই এরকম আপনার মনের ইচ্ছা অনুযায়ী দেশনা শুনতে চান, তারা কষ্ট করে একটু মেল করে জানান বা SMS করে জানাতে পারেন। আমি আপনাদের যে শ্রদ্ধা করে যা শুনতে চান সেটা পূরণ করার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে। আমি বলতেছি আমি অত বেশি জ্ঞানী না, আমি একজন ছোট্ট ভিক্ষু। আমি তবে দীর্ঘদিন 20 বছর পর্যন্ত প্রভুজা জীবন যাপন করতেছি, কারণ যা কিছু ধর্ম অনুশীলন করেছি বা আমি নিজে প্র্যাকটিক্যাল অনুশীলন করেছি, যা কিছু বুঝতে পেরেছি, তা এত বছর পরে এসে আমি আপনাদের সামনে এসেছি। নাহলে এখানে আসলে আসার তেমন আমার ইচ্ছে ছিল না, আমার সাদাসিধে জীবন। তো তবুও আপনাদের কল্যাণে, বুদ্ধ শাসনের কিছু কল্যাণ, আমার সময় আছে বিদায়, যেহেতু আমরা ব্যস্ত থাকি না, নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, বাইরের যে আনুষঙ্গিক বিষয় সেগুলো নিয়ে আমার ব্যস্ততা নাই, নিজেকে নিজে আমি ব্যস্ত থাকি। এই ফাঁকে ফাঁকে যদি আমার সময় হয়, যখন সময় হয় তখন আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, দুঃখিত হবেন না উপাসক উপাসিকারা, আপনারা আমাকে, আমি যে অপশন রেখেছি কমেন্ট বক্স বন্ধ থাকলেই ওইভাবে যোগাযোগ করে আমাকে জানাতে পারেন, তা আমি চেষ্টা করব। তো কী কারণে বন্ধ রেখেছি সেটা তো আপনাদেরকে বলেছি, আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক উপাসক উপাসিকা, আপনাদের অনেকজনে অনেকভাবে এটা বলে থাকেন, সেই জন্য আমি আজকে বিষয়টা একটু পরিষ্কার করে দিলাম, যাতে আপনাদের ধারণাটা হয়তো ভেঙে যায়। তো যারা সবাই আমার দেশনা শ্রদ্ধা করে শ্রবণ করেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমার দীর্ঘদিনের শিল সমাধি প্রজ্ঞা অনুশীলনজাত পুণ্য দান করছি। আপনারা কয়েকজনের যদি ধর্মদেশনা শ্রবণ করেন তাহলে আমার যে কষ্ট, এটা সার্থক মনে করব আমি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আমি দেশনা করার ইচ্ছা করেছি আজকে, সেই বিষয়টা শুনুন, শ্রদ্ধা করে শ্রবণ করবেন, তাহলে অনেক শিক্ষা পাবেন। এই যে জ্ঞানী মহাপুরুষ যারা ছিল, তাদের কাছ থেকে আপনারা শিক্ষা নিয়ে তারা কিভাবে জীবনযাপন করেছিলেন, তারা কিভাবে জীবনযাপন করে তারা তাদের জীবন ধন্য করেছিলেন, সার্থক করেছিলেন, সেগুলো শুনে আপনাদের জীবনে একটু করে যদি আচরণ করতে পারেন সেটাই মঙ্গল। শুধু শুনলেও মঙ্গল, আচরণ করতে না পারেন সেটা পরের কথা। আমি সবসময় বলি, আপনারা এই যে মহাপুরুষের বাণী, যারা মুক্ত পুরুষ, যারা ত্যাগী, মহাত্যাগী, সুন্দর সংযত জীবন আচরণ করে গেছেন, তাদের জীবন কাহিনী, তাদের জীবন আচার, তারা কীভাবে জীবনযাপন করেছিলেন, সেগুলো যদি শুনেনও আপনাদের অনেক কুশল চেতনা উৎপন্ন হবে। সুন্দর সুন্দর যে আপনার চেতনা উৎপন্ন হচ্ছে, আপনি শুনতেছেন কুশল চেতনা, এই কুশল চেতনাগুলো যখন আপনার মরার সময় উৎপন্ন হবে, জন্ম জন্মান্তরে সেগুলো আপনার সংস্কার হয়ে যাবে। যে কোনো এই জন্মে মরার সময় হোক, পরজন্মে মরার সময় হোক, যদি আপনার সেই কুশল চেতনা হঠাৎ এসে যায়, তাহলে আপনার জীবন ধন্য হবে, বুঝবেন।
আর যেগুলো এমনি নাচ গান এই সে করতেছেন, এগুলো মনে উঠলে কোনোদিন জীবনধন্য হবে না। সেজন্য সময় বের করে নিয়ে হলেও একটু ধর্ম দেশনায় সময় দেবেন, এটা আমি সব সময় বলি। বলতে অনেকে বলেন পালন করতে পারি না বানতে, শুনে কি লাভ? এটা না, এটা না, শুনেন, তাও আপনার অনেক সফলতা হবে, অনেক সার্থক হবে আপনার জীবন। এটা বলতেছি কুশল চেতনা, সেটা আপনার জীবনকে জন্মে জন্মে আপনার সাথে থাকবে, সেটা কাজ দেবে একদিন না একদিন, ফল দেবে একদিন না একদিন। সেজন্যই আমি বলি যে সবসময় আপনি সময় বের করে নিয়ে হলেও আপনি আধা ঘন্টা হলেও জীবনে অন্ততপক্ষে দিনে ধর্ম দেশনা শ্রবণ করুন। তারপরে আরগুলা সংসারী মানুষ আপনারা করেন, আনন্দ ফুর্তি যাই করা আপনাদের সংসারের দায়িত্ব, এগুলো তো থাকবেই, কিন্তু এগুলার মাঝখান থেকে সময় একটু বের করে নিয়ে ধর্মের জন্য একটু সময় ব্যয় করবেন, সেটাই আপনার জন্ম জন্মান্তর সম্পদ। এগুলা খাচ্ছেন দাচ্ছেন ফুর্তি করছেন, মারা যাবেন, সব শেষ, কেউ যাবে না, সম্পদও যাবে না, ছেলে মেয়েও যাবে না, কিছু যাবে না, মারা যাবেন, ওখানে নিয়ে যাবেন শুধু আপনার পুণ্য আর পাপ, কুশল আর অকুশল এগুলো নিয়ে আপনার জন্ম জন্মান্তর ঘুরতে থাকবেন। সেজন্য এরকম ধর্মদেশনা শ্রদ্ধা করে শুনেন, তাহলে আপনাদের লাভ হবে। তো শুনুন, বয়সে বয়সে আমি বলতেছি। আমরা সাধারণত মানুষের জীবন রূপ রসাদি বিষয়ে বিমুগ্ধ, বিষয় বাসনার তাড়নায় মানুষ সব সময় অস্থির দুঃখদৈন্যে নিপীড়িত, অমৃত আস্বাদন করার সময় তাদের মিলে না। আমরা মানুষের সে সময় নাই। তাই জ্ঞানী পুরুষ সকল বিষয় বাসনা ত্যাগ করে অমৃতের সন্ধানে বের হয়ে যান। যারা ত্যাগী, যারা ধার্মিক, যারা সংযত, যারা পারামি আছে, তারা এই মোহ বন্ধন থেকে বেরিয়ে পড়েন মুক্তির সন্ধানে, যেখানে শান্তি পাবে, সুখ পাবে। এবং এই মুক্তি হওয়ার পথে বের হয়ে সাধনার প্রভাবে জ্ঞানানন্দ লাভ করে মহামানবে জীবনকে সার্থক করেন। আত্মজয়ী মহাপুরুষদের সেই জীবনী শক্তি থেকে সাধারণ মানুষ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন অমৃত জীবনের সন্ধান পেতে পারে। অজ্ঞান তিমিরাচ্ছন্ন জগতে তাদের জীবনচরিত ও জীবন দর্শনের সাধনায় যে যত কঠোরভাবে প্রবৃত্ত হয়, সে তত মহাপুরুষের জীবনাদর্শে আপন জীবনকে উদ্ভাসিত করতে সক্ষম হবে। তাদের জীবনী অমৃতময়ী অভয় বাণী অমূল্য অবদান অনুপ্রাণিত জীবনকে অমৃতায়িত করে তুলবে। মহাজ্ঞানী মহাপুরুষদের জীবনী আলোচনা গবেষণা শোনা আমাদের জীবনে মোদিত করে মহৎ উপকার সাধন করতে থাকবে। তাদের জীবন থেকে আমরা শোনার পরে শিক্ষা নিয়ে আমাদের জীবনে যদি সেটা একটু করে আচরণ করতে পারি, তাদের জীবনকে অনুকরণ করতে পারি, আমাদের জীবনও তাদের মতো সার্থক হবে আর কি। মহাকারণিক জগৎগুরু তথাগত ভগবান বুদ্ধের ৮০ জন মহাশ্রাবকের অন্যতম মহাশ্রাবক ছিলেন শিবলি বান্তে। তিনি মহাপুণ্যবান লাভিশ্রেষ্ঠ অরহত। তার মহাপবিত্র পুণ্যাবদান মণ্ডিত জীবনী সকলেরই সম্যকভাবে জানা একান্ত প্রয়োজন। মহান পুণ্যশ্লোক বিশুদ্ধাত্মা কিনাশবগণ বহু রকম শুভ সুন্দর সদ্গুণরাশিতে সমলঙ্কৃত হয়ে থাকেন। তাদের পীযূষ বর্ষিণী বাণী তাপিতের হরণ করে সন্তাপ, দান করে শান্তিময় জীবন। তাদের আচরণ মনের ন্যায় বিশুদ্ধ ও আনন্দদায়ক এবং তাদের জীবন প্রণালী সংস্কার মুক্ত ও বিশ্ব কল্যাণে নিয়োজিত। এক কথায় বলতে গেলে মুক্ত পুরুষ মহামানবগণের জীবনই তাদের বাণী। ভগবান বুদ্ধের ৮০ জন মহাশ্রাবকেরা প্রত্যেক জনেই ঐতিহাসিক মহাপুরুষ। বুদ্ধ ও তার শ্রাবকগণ এবং তাদের গুণাবলী এত সত্য যে তা পৃথিবীর ১/৩ মানব জাতিকে এখনো পর্যন্ত প্রভাবিত করে রেখেছে। প্রকৃত বুদ্ধভাবের ভাবুক মাত্রেই
উপলব্ধি করতে পারবেন যে অর্হত এই একটি শব্দের অন্তর্নিহিত শক্তি কত অসীম, কত অপ্রমেয়। সুতরাং এমন মহান অর্হত্বফল লাভী, শ্রেষ্ঠত্ব পদমর্যাদায় প্রতিষ্ঠিত পুণ্য পুরুষের পবিত্র জীবনচরিত শুনে মন পবিত্র ও প্রীতিপূর্ণ হয়। শান্ত হয়ে পড়ে অশান্ত চিত্ত, অন্তরের কলুষ হয় বিদরিত, এবং তৎসঙ্গে পাঠকের জীবনও যে পুণ্যময় হয় একথা বলাই বাহুল্য।